ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১.৫ শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন প্রায় নিশ্চিত করেছে বিএনপি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ও বিভিন্ন কেন্দ্রের ঘোষিত ফলাফলের ভিত্তিতে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত আংশিক ফলাফলে দেখা যায় ইতিমধ্যে ১৫০টির বেশি আসনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে। আরও কয়েকটি আসনে তারা এগিয়ে আছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনে স্থগিত হওয়া নির্বাচনের তফসিল পরে ঘোষণা করা হবে। ২৯৯ আসনের জাতীয় সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সে হিসেবে এককভাবে সরকার গঠনের সাংবিধানিক শর্ত পূরণে সক্ষম হয়েছে দলটি। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। ভোটের পরিবেশ নিয়ে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, দেশি বিদেশি বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সন্তোষ প্রকাশ করলেও জামায়াত সহ কয়েকটি দল বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে সারা দেশে একযোগে ৪২,৭৭৯টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল ভোটারদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। তবে দুপুরের আগেই বেশিরভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাই বিকেলের দিকে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত ছিলেন তাদের ভোট নেওয়া হয়। বিভিন্ন স্থানে জাল ভোট, সহিংসতা, ককটেল বিস্ফোরণের কিছু বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হয়। তবু সার্বিক পরিস্থিতি বিবেচনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারার মধ্য দিয়ে নির্বাচন কমিশন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সমালোচকদের আশঙ্কা উড়িয়ে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এর আগে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে বলেছিলেন, দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি ঘোষিত ফলাফল চূড়ান্তভাবে বহাল থাকে তাহলে দীর্ঘদিন পর জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নতুন সরকার গঠনের প্রক্রিয়া, মন্ত্রিসভা গঠন এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা জোট নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।